উফ, বাপরে বাপ, এই বিদেশ মন্ডলকে আটকানো তোড়জোড় করতে গিয়ে তো আমার প্রাণ যায় যায় অবস্থা। বাবা রে বাবা, ওই টেবিলটা কি ভারী ছিল। এরকম বলতে নেই, তুমি না পুরুষ সিংহ। এ চুপ করো তো, রাখো তোমার সিংহ। ওই টেবিল সরাতে গিয়ে না সিংহর সব কেশর ঝরে যাচ্ছিল। হাসছো কেন? হাসবে না, একদম চুপ করো। ওকে। বাবা কি বাধ্য বউ আমার। আচ্ছা অপু, এই যে বনওয়ারিলাল আমাদের বাড়িতে আছে, এটা ওরা জানবে কি করে বলো তো? কি হলো, তোমাকে একটা কথা জিজ্ঞেস করলাম তো নাকি? বলো বলো বলো। ঠিক যেভাবে আমার ছদ্মবেশের কথা জানতে পেরে গেছিল সেরকম ভাবে। দেখি মুখটা দেখি। তোমাকে না গোফ লাগিয়ে কিন্তু খুব সুন্দর দেখাচ্ছিল। তাই তাই, কেমন দেখাচ্ছিল? কেমন দেখাচ্ছিল? ওই আমাদের পাড়ায় পটলাদা থাকে না, পুরো পটলাদার মতো দেখাচ্ছিল। হ্যাঁ বাবু, কিরে এই পড়ে যাচ্ছিস কেন? সব ঠিক আছে তো? ভালো আছিস তো? সব বাড়িতে ভালো আছে তো? তাই আমায় পটলাদার মতো দেখাচ্ছিল? একদম। তোমায় কেমন দেখায়? কেমন? খুব সুন্দর দেখায় বুঝি? হ্যাঁ, আমাকে তো হ্যান্ডসাম দেখতে। তুমি হদে হ্যান্ডসাম নও, হদে কি বলো তো? কি? হুকুমুকু হ্যাংলা। আমাকে আমাকে হুকোমুকো হ্যাংলার মতো দেখতে? শোনো, তোমাকেও না খুব একটা রাজকুমারীর মতো দেখতে লাগছে না। এসো নিজেকে দেখবে, এসো একবার। চলো চলো চলো। আরে চলো না, দেখো এই যে আয়নায় দেখো একবার নিজেকে, কেমন দেখতে লাগছে। দেখেছো? এটা অজ্ঞান করার ওষুধ, ঠিক 4 ফোঁটা। রুমালের মধ্যে নিবি, তারপর রুমালটাকে নাক আর মুখের উপরে চেপে ধরবি। 2 সেকেন্ড সময় লাগবে, একেবারে অজ্ঞান। জানি দাদা। জেনে নে। সরি। বাড়ির বাইরে গাড়ি দাঁড়িয়ে থাকবে, অজ্ঞান করে ওই বনওয়ারি লালকে আর ওর মেয়েকে ডিরেক্ট গাড়িতে তুলবি। ঠিক আছে দাদা, মন্টুকেও সাথে নিয়ে নিচ্ছি। পলাশ দাদা, ওই মুখার্জি বাড়িতে কে কোন ঘরে থাকে তুই জানিস? জানি দাদা, একই পাড়ায় বাড়ি, বাড়ির হিস্ট্রি জিওগ্রাফি সব মুখস্থ। আমরা ওদের বাড়ির ছাদের দরজা দিয়ে ঢুকে যাব, ব্যাস। ছাদের দরজা দিয়ে ঢুকে যাবে, ব্যাস। গুড, ভেরি গুড। কিন্তু ওই বনওয়ারি লালকে চিনতে পারবি তো? হ্যাঁ দাদা। পলাশ, আমি কিন্তু কোনো ভুল চাই না। হবে না দাদা। এবারে দেখবো সাক্ষী কোর্ট অব্দি কি করে পৌঁছয়, আর তারপর মুখার্জি পরিবারকে ঘুঘু দেখাবো আমি। ঘুঘু। অপু, আমার না তোমাকে ওই প দিয়ে শুরু হয় এরকম কিছু একটার মতো দেখতে লাগছে। কিসের মতো বলো তো? গেস করো। বলো না। আরে গেস করো না। ভালো হচ্ছে না কিন্তু, বলো। আচ্ছা ঠিক আছে, বলছি। ওই প দিয়ে শুরু হয়, পরীর মতো দেখাচ্ছে। তাই নাকি? হ্যাঁ একদম তাই। তোমাকে তো এমনিতে পরীর মতনই দেখায়, কিন্তু এখন ওই এক্সপায়ারি ডেট পেরিয়ে যাওয়া পেতনির মতো দেখাচ্ছে। তবে রে, দেখাচ্ছি মজা। একদম না। আরে সরি 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 সরি, আমি ভুল করে ফেলেছি। তোমাকে না পেতনির মতন না, তোমাকে অনেকটা শাকচুন্নির মতো দেখাচ্ছে। আরে পড়ে যাবে। তা পড়বো না। আরে শাকচুন্নি পড়ে গেলে কিন্তু খুব ব্যথা লাগে বলে দিলাম। হ্যাঁ মাথাটা বোধহয় গেল রে। ফাটে ফাটুক, দাদার অর্ডার, বনওয়ারি লালকে ধরে নিয়ে যেতেই হবে কিন্তু। আরে হ্যাঁ, না হলে দাদা আমাদের মাথা ফাটিয়ে দেবে। আরে তাড়াতাড়ি চল। আরে থাম থাম থাম,
যদি কেউ বাধা দেয়? যদি কেউ বাধা দিতে আসে তাহলে অজ্ঞান হওয়ার ওষুধ সঙ্গে সঙ্গে রুমালে ফেলে মুখে চেপে ধরতে হবে, ঠিক আছে? হ্যাঁ, চল চল। কিসের আওয়াজ হলো বলো তো? যা ভেবেছি ঠিক তাই। বিদেশ মণ্ডল তার লোকজনকে নিয়ে হামলা করেছে আমাদের বাড়িতে। আমাদের এক্ষুনি নিজেদের কাজ শুরু করে দিতে হবে। চলো আমার সঙ্গে চলো, তাড়াতাড়ি এসো। চলো। অ্যাসিস্ট্যান্ট, বলো। আমাদের দুজনের টিমকে যুদ্ধে কিন্তু জিততেই হবে। বাড়ির কেউ আর আমাদের পাশে নেই, পারবে তো? নিশ্চয়ই পারবো গোয়েন্দা। এই ঘরের দরজা খোলা, দেখছি। চল ভেতরে গিয়ে দেখি বনওয়ারিলাল আছে কিনা। চল। এই ঘর তো পুরো ফাঁকা। ঘরের লোকগুলো কোথায় গেল? তাদের কথাটার মতো দেখতে পাচ্ছি না। তাহলে কি করবি? চল চল, বাইরে গিয়ে দেখি। চল চল, তাড়াতাড়ি চল। এই দেখো দীপু অ্যাসিস্ট্যান্ট, কুকুর ঘরে আমি বনোয়ারি লালজি আর টুসিকে ঢুকিয়ে তালা দিয়ে দিয়েছি। এই তালা ভাঙার সাথে ওদের কারোর হবে না। একদম ঠিক করেছো গোয়েন্দা। ধর 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 ধর, চলে এসো। ধর 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 ধর। যা, চলে গেল তো। চলে গেল। এই ঘরের দরজাটা বাইরে থেকে তালা দেওয়া কেন? ও কেউ থাকে না মনে হয় ঘরে। আরে চল চল, এখানে সময় নষ্ট করে লাভ নেই। না 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 না, এক মিনিট এক মিনিট, বনোয়ারিলালকে ধরতে হবে। এক মিনিট। তালাটা ভাঙ 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 ভাঙ। আরে তালা ভাঙবো কেন? আমার মনে হয় বনোয়ারিলাল আর ওর মেয়ে এই ঘরেই আছে। এবার এবার কি হবে দীপু অ্যাসিস্ট্যান্ট? ভাঙ। আর দেরি করা যাবে না, এবার ওদের আটকাতেই হবে। অপু, না একদম না, এখন তুমি যাবে না, এখন যাওয়াটা ঠিক হবে না। চুপ করো অপু। কি হলো? কে জোরে মারলো? মনে হয় গুলতি দিয়ে মেরেছে। গুলতি? আমার মনে হয় বর্ষা গুলতি দিয়ে মারলো, কারণ আমি বর্ষাকে গুলতি দিয়েছিলাম। ওই দেখো, আমাদের বর্ষা গুলতি মারছে। ইয়েস! কি? ওই তো, ধর 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 ধর। ওরে বাবা রে, বাঁচাও! ধর 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 ধর। আরে বড়দা ভাই, তুমিও আমাদের দলে নাম লিখিয়েছো? সাবাস। দেখি ভাই, এক মিনিট একটু। ও দীপু,
মুখগুলো দেখ, এ তো সব চেনা মুখ আমাদের। হ্যাঁ তাই তো দেখছি। না আসলে কি হয়েছে বলো তো, ও সরি, আসলে রাত্রিবেলা এমন খিদে পেয়ে গেছিল, তাই ভাবলাম কি খাই, তা হাতের সামনে কতগুলো কলা পেলাম, তাই খেয়ে নিলাম। কিন্তু এখন তো দেখছি অন্য ব্যাপার, আমার কলা খাওয়াটা কিন্তু বেশ কাজে লেগে গেছে। কি বলিস? হ্যাঁ না তুইও খা। না না আমি খাবো না, কিন্তু কাজে লেগেছে বলে কাজে লেগেছে। তোর কলার খোসার অস্ত্রে চোরদের অবস্থা দেখ, পড়ে তো সব কোকাচ্ছে। ডিপো অ্যাসিস্ট্যান্ট, বলো অপু গোয়েন্দা। থানায় ফোন করো। এক্ষুনি করছি। আরে বাবা বড়দা ভাই, এমন অস্ত্র বিছিয়েছিস আমি পড়ে যাচ্ছিলাম। খানা অপু। খবরদার খবরদার, থানায় ফোন করবি না। ফোন করলে কিন্তু গলার নলি কেটে দেবো একদম। মন্টু উঠে তোরা উঠে। কেউ ফোন করবে না, কেউ না, থানায় কেউ ফোন করবে না। ফোন করলে কিন্তু দীপুর গলায় ছুরি চালিয়ে দাও। ছেড়ে দাও আমার ডিপো অ্যাসিস্ট্যান্টকে। দীপুকে ছেড়ে দেবো, তার আগে বলো বনওয়ারিলাল কোথায়। বলবো না। বলতে হবে। কিছুতেই বলবো না। এগোবে না, এক পাও এগোবে না। এগুলো কিন্তু দীপুকে আমরা তোমাদের হাতে তুলে দেবো, তার আগে বনওয়ারিলালকে আমাদের হাতে তুলে দাও। কখনো না, কিছুতেই বলবো না বনওয়ারিলাল কোথায়, কিছুতেই না। শাবাশ অপু, দ্যাটস দ্য স্পিরিট। এই বড়দা ভাই, এবার কি হবে? দূর বাবা, আমি নিজেই বুঝতে পারছি না। খুব বার বেড়েছিস না? হ্যাঁ খুব বার বেড়েছিস। হ্যাঁ চল তো, এটাকে আমাদের সাথে নিয়ে যাই। চল। দীপু, তুমি চোখ নাক মুখ বন্ধ করো। ঠিক আছে, ভালো হয়েছে, ভালো হয়েছে, বেশ হয়েছে। বড় বৌদি, গুড জব। থাঙ্কু থাঙ্কু। অপু, তোমার কথা মতো পাখা চালিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে গুন্ডাসুর বধ করলাম। প্রাউড তিথি, প্রাউড। দেখেছিস দীপু, আমার শান্তশিষ্ট বউটা কিরকম একটা গুন্ডা মর্দিনী হয়ে উঠেছে। বড় বৌদি, তুমি গ্রেট হো, তোমা কবুল করো। আমাদের বাড়িতে ডাকাতি করতে আসা, হ্যাঁ? আজ ঘটনা ঘটবার গলায় চুরি ধরা, মারো, মারো, এই মারো। আর আসবি বল, মারো। মারো বৌদি, মারো। এরা তো সবাই বিদেশ মন্ডলের গুন্ডা। যে মন্ডলেরই গুন্ডা হোক, আগে মারো। আরে তোমাদের গায়ে কি জোর নেই নাকি? জোরে জোরে মারো। এত হট্টগোল কিসের? আরে এত চেঁচামেচি কিসের? বাড়িতে ডাকাত পড়লো নাকি? সেজো কোকা আলোটা জ্বালাতো। ওমা, ইমা কি কারা? দেখি দেখি। হান্টি 1 10 on 10। অপু গোয়েন্দার কথা তখন বিশ্বাস করেননি তো? এই দেখুন বাড়িতে কেমন ডাকাত পড়েছে। তখন আমার কথা বিশ্বাসও করলেন না, আর আমাকে চপও দিলেন না। আমি শুধু শুধু চপ ছাড়া শুকনো মুড়ি খেলাম। দেখুন কেমন ডাকাত ধরেছি। এটা ডাকাত কোথায়? সব কটাই তো দেখছি বিদেশ মন্ডলের সাগরেদ। বিদেশ মন্ডল কম বড় ডাকাত নাকি? ও তো হলো গিয়ে রঘু ডাকাতের ঠাকুরদা। একদম ঠিক বলেছো অপু। যত সব। বেল বাজলো কেন? এই মাঝরাতে আবার কে এলো? পুলিশ। হ্যাঁ মা, পুলিশকে আমরা আগে থেকেই খবর দিয়ে রেখেছিলাম। সেদা ভাই, যা না গিয়ে দরজাটা খুলে দে না। আমি? হ্যাঁ তুই যা না, দরজাটা খুলে দে। মাঝরাত্রিরে এসব তোদের নাটক ফাটক আমি কিছুই বুঝতে পারছি না। সর।
আরে শেষদা ভাই দরজাটা খোল না, দরজাটা খোল, তাহলে তো বুঝতে পারবি। দরজা খুলবো কি করে? দরজার গায়ে তো ভারী ভারী আসবাবগুলোকে হেলান দিয়ে রাখা আছে। আরে বাবা, বাইরে থেকে বাড়ির মধ্যে যাতে কেউ দুম করে ঢুকে পড়তে না পারে, তাই এই ব্যবস্থা। সস্তার গোয়েন্দা বুদ্ধি, অসহ্য। আরে দূর বাবা, এই গন্ধ মাদন এখন কে সরাবে? কে আবার সরাবে? তুই সরাবি। আরে শেষদা ভাই তুই সরাবি, সরা, তুই না পুরুষ সিংহ। উল্টো পাল্টা কথা একদম। আরে কি হলো কি, দাঁড়িয়ে আছিস কেন? ওই জিনিসগুলো সরিয়ে দরজাটা খোল না, বুঝতে পারছিস না? রাত্রিবেলা একটু শান্তিতে কেউ ঘুমোতেও দেয় না। সত্যি রই, তোর একটু পায়ের ধুলো দিস তো আমাকে। বাড়িতে ডাকাত পড়লেও যে ঘুমের চিন্তা করে তার আর কিছু না, কিন্তু একটা ডাক্তারের তো খুবই প্রয়োজন। ওরা তুইও ওদের পাল্লায় করে সব। এই দরজা খোল। অফিসার, আপনারা একদম ঠিক সময়ে এসেছেন। অফিসার, এই গুন্ডাগুলোকে অ্যারেস্ট করুন। এরা মাঝ রাত্রিবেলা ধারালো অস্ত্র নিয়ে কিডন্যাপিং এর জন্য আমাদের বাড়িতে ঢুকেছিল। তার উপর আমার দীপু অ্যাসিস্ট্যান্টের গলায় ছুরি পর্যন্ত ধরেছিল ওরা। কি? হ্যাঁ আন্টিওয়ান, আর একটু হলেই তো আমার দীপু অ্যাসিস্ট্যান্টকে চিলি চিকেনের পিস বানিয়ে দিচ্ছিল। অবশ্য আমরাও এই লাঠি ঝাঁটা খুন্তি নিয়ে এসন ঠেঙিয়েছি না। এই, এদের সব কটাকে অ্যারেস্ট করো আর তাড়াতাড়ি গাড়িতে নিয়ে গিয়ে তোলো। নিয়ে যান ওদের। নিয়ে যান, নিয়ে যান এদের। এই, ওঠ, 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 নিয়ে যান। উফ, শান্তি। আর কোনো চিন্তা নেই আপনাদের। এবার থেকে আপনাদের বাড়ির সামনে 24 ঘন্টা পুলিশ পাহারা থাকবে। থ্যাংক ইউ অফিসার। চল চল। এসব কি হলো, কেন হলো, কিছুই তো বুঝতে পারছি না। সন্ধ্যাবেলায় মেয়ে বললো যে বাড়িতে ডাকাত পড়বে, আর মাঝরাতে ওই বিদেশ মন্ডলের লোকেরা এসে বাড়িতে হামলা করলো। হামলা নয় আন্টিওয়ান, ডাকাতি করতেই ওরা এসেছিল। কি ডাকাতি করতে এসেছিল রে? ওরা বনোয়ারি লালকে ডাকাতি করতে এসেছিল। মনোহরি লাল? কে সে? নামটা কদিন ধরে শুনছি বটে। দীপু অ্যাসিস্ট্যান্ট, বনোয়ারি লালকে হাজির করো। ইয়েস অপু গোয়েন্দা। আসুন আপনারা, আসুন আমার সাথে, আসুন। আসুন, চলে আসুন, আসুন। আরে বনোয়ারি লালটা কে সেটা তো বলবে। আমরা সবাই যাকে বনবিলাস বলে জানি, তিনিই আসলে বনোয়ারি লাল।
আসুন 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 মা। আপনার নাম বনোয়ারি লাল? তাহলে আপনি সেদিন বনবিলাস বললেন কেন? নিজের নামটা মিথ্যে বললেন কেন? নিজের প্রাণ বাঁচানোর জন্য বলেছি, আমার বিটিয়ার প্রাণ বাঁচানোর জন্য মিথ্যে নাম বলেছি। যেতেও বিদেশ মন্ডল না জানতে পারে আমি আপনাদের বাড়িতে আছি। আমি বনোয়ারি লাল। শয়তান বিদেশ মন্ডল তো আমার নাম জানে, ও আমাকে চেনে। ওর শ্মশানির জন্যে তো আমি হারি শহর ছেড়ে পালিয়ে গেছিলাম। আমি সেদিন আপনার বিটিয়া কুকুকে বাঁচাতে পারিনি, আমি বাঁচাতে পারি।